আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলে যাচ্ছে মার্কিন অস্ত্রগোলা, সংকটে ইউক্রেন। এবার গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়ে গেছেন ইসরায়েলি সেনারা। জানাবো গাজায় বর্বরতা, ইসরায়েলের লাগাম টানতে বড় চাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে যুদ্ধের পরেও গাজায় ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে থাকবে বললেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের মন্তব্য, যুদ্ধবিরতি হলে গাজায় যা যা করতে চান তিনি। থাকবে যুদ্ধবিরতি নয়, গাজা শাসনে মাথা ব্যথা যুক্তরাষ্ট্রের। এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 4 দিনের রিমান্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে যাচ্ছে মার্কিন অস্ত্র গোলা, সংকটে ইউক্রেন। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে অস্ত্র ও গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ইউক্রেন আগের মতো আর পাচ্ছে না গোলা। ফলে মজুদ প্রায় ফুরিয়ে এসেছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া পূর্বাঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে, অথচ তাদের 155 মিলিমিটারের বেশি শেল প্রায় শেষ। অন্তত প্রয়োজনে 155 মিলিমিটারের শেল সরবরাহ সংকট মূলত ইসরায়েল হামাস যুদ্ধের শুরুর পর থেকেই শুরু হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের সংসদ সদস্যরা যুদ্ধের সামনের সারির গোলাবারুদের আশঙ্কাজনক ঘাটতির বিষয়ে সতর্ক করেছেন। গণকবর থেকে শতাধিক লাশ তুলে নিয়েছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার গণকবর থেকে শতাধিক লাশ তুলেছেন ইসরায়েলি সেনারা। গাজার এক সরকারি কর্মকর্তাই তথ্য জানিয়েছেন আজ। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের কর্মকর্তারা ইসরায়েল আল থাওয়াবতা আর বলেছেন, দখলদার ইসরায়েলি সেনারা আল শিফা হাসপাতালের প্রাঙ্গণে থাকা গণকবর থেকে শতাধিক লাশ তুলেছেন। দাফনের জায়গা না থাকায় এভাবে গণকবর দেয়া হয়েছিল। ইসমাইল আল থাওয়াবতা আরও বলেছেন, গত কয়েকদিনে হাসপাতালে আরও অনেকের মৃত্যু হয়েছে। এসব লাশ হাসপাতালের ভিতরে কবর দিতে চেয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ, তবে হাসপাতাল দখল করে থাকা ইসরায়েলি সেনারা হাসপাতাল প্রাঙ্গণে লাশ দাফন করতে বাধা দিয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালের লাশ স্তূপ জমে গিয়েছিল। এসব লাশ দাফন করার জায়গা পাওয়া যাচ্ছিল না। এমন এক পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ হামাসের যে হাসপাতাল প্রাঙ্গণেই 1.5 শতাধিক লাশ গণকবর দিয়েছে। গত মঙ্গলবার আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বলেছেন, ইসরায়েলি হামলার ভয়াবহতায় মারা যাওয়া 179 জনকে হাসপাতালটির চত্বরে গণকবর দিতে বাধ্য হয়েছেন তারা। হাসপাতালে জ্বালানি শেষ হওয়ার পর চিকিৎসা সেবা না পেয়ে মারা যাওয়া 7 শিশুসহ 36 জনকেও গণকবর দেওয়া হয়েছে। ইসমাইল আল থাওবাতা বলেছেন, ইসরায়েলি সেনারা হাসপাতালের প্রাঙ্গণে থাকা ওই গণকবর খুঁড়ে ফেলেছেন। এরপর সেখান থেকে শতাধিক লাশ বের করে নিয়ে গিয়েছেন। গাজায় বর্বরতা, ইসরায়েলের লাগাম টানতে বড় চাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের নামে বর্বরতার লাগাম টেনে ধরতে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নিহত ও আহত ঘটনা এবং চরম মানবিক পরিস্থিতির জন্য আরব মিত্ররা উদ্বিগ্ন। তবে বাইডেনের নিজ প্রশাসনের মধ্যে এখন বিষয়টি নিয়ে চরম সমালোচনা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে দীর্ঘ 25 বছর যাবৎ আরব ইসরায়েল সম্পর্কের উপদেষ্টা হিসেবে কাজ করা কর্মকর্তা অ্যারন ডেভিড মিলার বলেছেন, বাইডেন প্রশাসনের সমালোচনার তীব্রতা দেখে আমি স্তব্ধ। আমি এরকম আর কখনোই দেখিনি। ভিয়েতনাম যুদ্ধের পর স্থাপিত একটি চ্যানেলের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে বেশ কিছু নথি পাঠিয়েছেন কর্মকর্তারা। এটি প্রমাণ করে ইসরায়েলে এই যুদ্ধে বাইডেনের নীতির পক্ষে নন তারা। বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এই উদ্বেগ খুবই বাস্তব। বিষয়টি নিয়ে এখন প্রবলভাবে আলোচনা চলছে। চিঠিগুলোতে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি, গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলকে আরও চাপ দেওয়ার বিষয়ে বাইডেনকে প্রশ্ন করা হয়েছে। বাইডেন কিভাবে এসব বিরোধিতার প্রতিক্রিয়া জানাচ্ছেন, এমন প্রশ্নে আবারও ক্রম্বি ওয়েন স্টার্নলি বলেছেন, ইসরায়েলের প্রতি বাইডেন শুরুতে অটুট সমর্থনের প্রতিশ্রুতি দিলেও এখন প্রশাসনের হতাশার এই সুর যুক্তরাষ্ট্রের ভাষার বড় পরিবর্তন। যুদ্ধের পরেও গাজা ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে থাকবে বললেন নেতানিয়াহু। গাজার যুদ্ধ শেষ হলেও উপত্যকাটিকে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার কোনো ইচ্ছা ইসরায়েলের নেই। যুক্তরাষ্ট্র এই ধরনের আগ্রহ বাতিল করে দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন, এই মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি যুদ্ধের পরেই গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী নিয়ন্ত্রণে থাকায় বজায় রাখবে বলে জানিয়েছেন তিনি।
নেতানিয়াহু রবিবার তথা আজ সাংবাদিকদের বলেছেন, বর্তমান অবয়বে ফিলিস্তিনিদের কর্তৃপক্ষ গাজার দায়িত্বশীল হতে সক্ষম নয়। আমরা যুদ্ধ করার পর কিছু করার পর কিভাবে আমরা এটিকে তাদের হাতে তুলে দেব। তিনি উল্লেখ করেছেন, মাহমুদ আব্বাস এতদিন পরেও 7 অক্টোবর হামাসের হামলা নিন্দা করেনি। তিনি বলেছেন, আবু আব্বাস হলোকস্টের পর ইহুদিদের সবচেয়ে ভয়াবহ নিষেধাজ্ঞা বা নিধনযোগ্যকে নিন্দা করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আরো বলেছেন, অনেক ফিলিস্তিনি মন্ত্রী ঘটনাটি উদযাপন করেছে। নেতানিয়াহু আরো বলেছেন, পিএ সন্ত্রাসী তাদের পরিবারকে মাসিক ভাতা দেয়, তাদের সন্তানদের ইহুদিদের ঘৃণা করতে শেখায়। যুদ্ধবিরতি হলে গাজা যা যা করতে চান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। যুদ্ধবিরতির পর গাজা নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি তার পরিকল্পনার কথা জানিয়েছেন। আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এরদোগান বলেছেন, গাজার যুদ্ধবিরতি কার্যকর করা হলে তুরস্ক সেখানে হাসপাতাল, স্কুল এবং অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ করবেন। জার্মানির রাজধানী বার্লিন সফর থেকে ফেরার সময় বিমানে তিনি সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলি হামলায় যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনরুদ্ধারের জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তা সবকিছু নিবে তুরস্ক। তবে এজন্য গাজায় যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। যুদ্ধবিরতি হলে এসব করবেন তারা। স্থানীয় এক সংবাদ মাধ্যম এরদোগানকে উদ্ধৃত করে বলা হয়েছে, আমরা গাজা ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণে সর্বোচ্চ সহযোগিতা করব। সেখানকার ক্ষতিগ্রস্ত স্কুল, হাসপাতাল, পানি এবং জ্বালানি সুবিধা সংবলিত স্থাপনাকে পুনরায় গড়ে তোলা হবে। এর আগে বার্লিনে পা রেখে জার্মান চ্যান্সেলরকে তুলোধনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। বলেছেন, হাসপাতালে ঢুকে গুলি করা অথবা শিশুদের হত্যা করার জন্য নজির সভ্য সমাজে নেই। এই জন্য এই অঞ্চল ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে কোনো ঐক্য করা উচিত নয়। বলেছেন, তিনি সব ধর্মকেই সমানভাবে দেখেন জার্মানিতে, কারণ এ দেশটিতে ইহুদিরা গণহত্যার শিকার হয়েছেন। এরদোগান বলেছেন, এজন্যই জার্মানি স্বাধীনভাবে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে কথা বলতে পারছে না। জার্মানির চ্যান্সেলর অলশাস উদ্দেশ্যে এরদোগান বলেছেন, জার্মানি ইসরায়েলের কাছে দায়বদ্ধ, কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছিল। কিন্তু ইসরায়েলের প্রতি তুরস্কের কোনো দায়িত্ব নেই, কারণ এই কারণে তার প্রকাশ্যে যা খুশি তাই বলতে পারেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, যুদ্ধবিরতি নয়, গাজা শাসনে মাথা ব্যথা যুক্তরাষ্ট্রের। গাজা ইসরায়েলি আক্রমণের প্রতি বরাবরই সমর্থন জানিয়ে আসছেন। যুদ্ধজাহাজ সহ অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন বন্ধুরাষ্ট্রকে রক্ষায়। পাশাপাশি গাজায় অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের সামরিক উপস্থিতি, অঞ্চলটির কোনো অংশ দখল অথবা স্থায়ীভাবে এর জনসংখ্যাকে বাস্তুচ্যুত করার সমর্থনও করছে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে হাসপাতালে হামলা কিংবা বেসামরিক হত্যার প্রতি সহানুভূতি ও দেখাচ্ছেন সমানতালে। অথচ গাজার যুদ্ধ বন্ধ বা যুদ্ধবিরতি নিয়ে টুর শব্দটিও করছেন না। সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রটির প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধের স্থায়ী কোনো সমাধানের দিকে না গিয়ে যুদ্ধ পরবর্তী সময়ে উপত্যকাটিতে কে শাসন করবে তা নিয়ে ব্যস্ত। এক কথায় ইসরায়েলের স্বার্থ চরিতার্থ করতে বহুমাত্রিক চরিত্রে নিজের যুদ্ধংদেহী মুখোশ ঢাকতে শশব্যস্ত হয়ে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি নয়, বরং গাজা শাসন নিয়েই বেশি মাথা ব্যথা যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন তেল আবিবের পুতুল সরকার হিসাবে সমালোচিত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন রাজনৈতিক দল ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা প্যালেস্টাইন অথরিটি গাজা শাসন করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। চলতি মাসে শুরুর দিকে রামাল্লায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে সাক্ষাৎ শেষে গাজায় পিএর ফিরে আসার ব্যাপারে কিছুটা ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। তবে এই প্রস্তাবটি পুরোপুরি নাকচ করেছে গাজার হামাস সরকার। অবাস্তব ও সময় উপযোগী নয় বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সিকারিউস ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক ওসামা খলিল গাজার শাসন পিএর কাছে হস্তান্তর করা বিষয়টিকে শুধু একটি অবাস্তব স্বপ্ন বলে অভিহিত করেছেন। বলেছেন, ইসরায়েলকে সমর্থনের জন্য বাইডেন প্রশাসন ইতিমধ্যে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে। নিজের দোষ ঢাকতে তিনি মূলত যুদ্ধের পর কি করা হবে সেদিকে সবার মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। খলিল আরও বলেছেন, যুক্তরাষ্ট্র মূলত সংঘাতের সমাধানের দিকে মনোযোগ না দিয়ে সংঘাত ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে বেশি। যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে আন্তরিক নয় বলে উল্লেখ করেছেন। বলেছেন, ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থনের বিষয়ে অভ্যন্তরীণ মতবিরোধ দূর করতে যুক্তরাষ্ট্র পি এর প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছে। সূত্র আল জাজিরা।